বন্ধুরা পুরো একদম ফাঁকা ট্রেন, এরকম ফাঁকা ট্রেনে যাওয়ার কিন্তু অভিজ্ঞতা আমার খুব কমই আছে। যেখানে কাটোয়া লাইনে মানে বসার জায়গা পাওয়া যায় না, সেখানে আজকে কাটোয়া লাইনে এখানে এরকম ফাঁকা ট্রেনের জার্নি। এরকম ফাঁকা ট্রেনের জানলার পাশে বসার কিন্তু মজাই কিন্তু আলাদা। আজকে খুব একটা এনজয় করলাম এরকম ফাঁকা ট্রেনে জার্নি করে। নমস্কার বন্ধুরা, আমরা লক্ষ্মী সেনা, আমি সুদর্শন আবার চলে এলাম আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি কুন্তিঘাট রেলওয়ে স্টেশনে। আর এই কুন্তিঘাট রেলওয়ে স্টেশন থেকে দেখাবো আজকে এই কাটোয়া শাখায় নতুন একটি ট্রেন চালু হয়েছে, যেটা কিনা চলবে ব্যান্ডেল থেকে আজিমগঞ্জ পর্যন্ত একটি নতুন ইএমইউ লোকাল। তো সেই ট্রেনের জার্নি আজকে করবো। তো চলুন দেখা যাক। ট্রেনের ঘোষণা হয়ে গেছে, ট্রেন আসছে। আর দেখতেই পাচ্ছ বর্তমানে কুন্তিঘাট স্টেশনে একদম ফাঁকা অবস্থায়, কারণ যেহেতু এটা নতুন ট্রেন অনেকেই জানে না। তো আজকে নতুন ট্রেনের সাক্ষী হতে আমি হাজির হয়েছি কুন্তিঘাট স্টেশনে। তো এই নতুন ট্রেনের জার্নি করব আমি। তো চলুন, ট্রেনের ঘোষণা হয়ে গেছে, ট্রেন আসছে, তারপর ট্রেন আসুক, তারপর বিস্তারিত কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো চলুন, দেখা হচ্ছে ট্রেনের অপেক্ষা, তারপর ট্রেন আসুক। দেখতে পাচ্ছ বন্ধুরা, ট্রেনটা আজকে চালু হয়েছে, কিন্তু স্টেশনে কিন্তু সেরকম প্যাসেঞ্জার নেই, কারণ আজকে নতুন চালু হয়েছে। তাই অনেকেই জানে না যে আজকে থেকে নতুন ট্রেন চালু হয়েছে। অনেকে জানে না যে ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ হয়ে নতুন ট্রেন চালু হয়েছে। দেখতে পাচ্ছ স্টেশন পুরো একদম ফাঁকা শুনশান। বন্ধুরা ফাইনালি চলে এসছে সেই ট্রেন, সেই নতুন ইএমইউ প্যাসেঞ্জার ব্যান্ডেল ভায়া কাটোয়া এবং আজিমগঞ্জ হয়ে নতুন ইএমইউ প্যাসেঞ্জার ট্রেন ঢুকছে কুন্তিঘাট স্টেশনে। দেখতেই পাচ্ছেন। এই ট্রেনটা ব্যাঙ্গালোর থেকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো একদম ফাঁকা ট্রেন, এরকম ফাঁকা ট্রেনে যাওয়ার কিন্তু অভিজ্ঞতা আমার খুব কমই আছে। দেখো এই ট্রেনের প্যাসেঞ্জার বলতে শুধু আমি একা, দেখো পুরো একা, কোনো প্যাসেঞ্জার বলতে নেই। এতে দেখো পুরো ফাঁকা ট্রেন। আর এই ট্রেন দেখো বন্ধুরা, দেখো কত ফাঁকা ট্রেন, মানে ভাবা যাচ্ছে না, পুরো আমি একা, পুরো আমি একা। মানে এটা যেহেতু স্পেশাল ট্রেন, অনেকেই জানে না যে আজ থেকে নতুন চালু হয়েছে এই ট্রেনটা ইএমইউ স্পেশাল, যেটা ব্যান্ডেল থেকে আজিমগঞ্জ পর্যন্ত যাবে। আমি পুরো একা, ট্রেনটা একদম দেখতে পাচ্ছেন, কেউ নেই ট্রেনটাতে। তো বন্ধুরা, এরকম ফাঁকা ট্রেনে জার্নি করার অভিজ্ঞতা কার কার আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। এরকম ফাঁকা কোচে ট্রেন জার্নি করার অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা। দেখতে পাচ্ছ মানে যেখানে কাটোয়া লাইনে মানে বসার জায়গা পাওয়া যায় না, সেখানে আজকে কাটোয়া লাইনে এখানে একদম ফাঁকা ট্রেনের জার্নি। মানে কোন চেয়ারে বসবে বুঝতে পারছি না, এতটাই ফাঁকা। দেখো পুরো আমি একা যাচ্ছি। তো এরকম ফাঁকা ট্রেনে একবারে জানলার পাশে বসে, একদম সত্যি এরকম ফাঁকা ট্রেনে জানলার পাশে বসার কিন্তু, এরকম ফাঁকা ট্রেনে জানলার পাশে বসার কিন্তু মজাই কিন্তু আলাদা। দেখতে পাচ্ছি একদম ফাঁকা। আর ট্রেন এখন ঢুকছে ডুমুরদহ। তো চলো দেখা হচ্ছে ডুমুরদহতে।
এরকম ফাঁকা ট্রেনে যাত্রা করা, খুব লং ডিস্টেন্স যাত্রা করা আমার খুব ইচ্ছা ছিল। তবে আমি জানিয়ে দিই, আজকে আমার এই যাত্রা আজিমগঞ্জ পর্যন্ত নয়, কাটোয়া পর্যন্ত নয়, নবদ্বীপ পর্যন্ত নয়। আজ আমার এই ট্রেনে জার্নি শুরু করব আমি ঝিঝার স্টেশন পর্যন্ত। কারণ আমার কিছু কাজ আছে, সেই কাজটা না মিটে আসার জন্যই আজকে আমার ঝিয়ার পর্যন্ত জার্নি করতে হবে, কারণ ওখান থেকে আমার কানেক্টেড ট্রেন আমি পেয়ে যাবো। তো বন্ধু, খুব ইচ্ছা ছিল এরকম ফাঁকা ট্রেনে আজিমগঞ্জ পর্যন্ত না হোক, অন্তত নবদ্বীপ বা কাটোয়া পর্যন্ত যাওয়ার, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কিছু কাজ করে দেখার জন্য। তো যাই হোক, এই যে ফাঁকা ট্রেনের জার্নিটা খুব আমি এনজয় করছি। তো তোমরা যারা আমার চ্যানেলের দর্শক, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা কারা কারা এখন ফাঁকা ট্রেনে জার্নি করেছো, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো বন্ধুরা, ধুমুরদাহ পার করার পর গাড়ি এখন আমার ঢুকছে খামারগাছি। চলুন খামারগাছি স্টেশন আপনার থেকে দেখাই। তো বন্ধুরা, খামারগাছি স্টেশন পার করার পর আমাদের ঢুকছে জিরা স্টেশন। যদি আমার গন্তব্য জিরা পর্যন্ত আমি যাব, কিন্তু ট্রেনটা যাবে একদম নবদ্বীপ কাটোয়া হয়ে আজিমগঞ্জ পর্যন্ত। দেখতে পারলে যে খামারগাছিতে আমার যে কানেক্টেড যে ফেরার ট্রেনটা, সেটা কিন্তু বেরিয়ে গেল। তো যাই হোক, জিরা স্টেশন নেমে আমাকে অটো করে আসতে হবে আমার ট্রেনে যাওয়ার জন্য। তো যাই হোক, খুব ভালো লাগছে যাত্রা করতে, কিন্তু যাওয়া যাবে না গন্তব্য মানে আজিমগঞ্জ পর্যন্ত বা কাটোয়া পর্যন্ত। যাই হোক, জিয়াটে নেমে যাবো। চলুন জিয়ার ঢুকুক, আবার বিস্তারিত কথা হচ্ছে এই ট্রেনকে নিয়ে। দেখতে পাচ্ছ হাওয়াতে মানে কি অবস্থা আমার। এরকম ফাঁকা ট্রেন জার্নি আজকে খুব একটা এনজয় করলাম, এরকম ফাঁকা ট্রেনে জার্নি করে সত্যি দারুণ লাগলো। আরে উঠে পাবো না, একটা তো উঠে পড়লেই হবে।
ফাইনালি চলে আসলাম জিরাট রেলওয়ে স্টেশনে। আর আমি জিরাট পর্যন্ত আসতাম কারণ বললাম যে আমি কিছু কাজ পড়ে গেছিলো, ইচ্ছা ছিল যে অন্তত কাটোয়া পর্যন্ত যাওয়ার, কিন্তু যাওয়া সম্ভব আমার ছিল না। তো এবার আসি এই ট্রেনের বিস্তারিত কিছু ইনফরমেশান দেওয়ার জন্য। কাটোয়া শাখায় যে ট্রেনগুলো চলে মানে প্রতিদিন, এই ট্রেনটা কিন্তু দেওয়া হয়েছে শুধুমাত্র ভোটের জন্য, অর্থাৎ ভোটের জন্য দেওয়া হয়েছে এই ব্যান্ডেল আজিমগঞ্জ ইএমইউ প্যাসেঞ্জার ট্রেনটি। এটা শুধু আজকে মানে 14 তারিখ থেকে চলবে একদম 30 তারিখ পর্যন্ত। হ্যাঁ, এই ট্রেনটা শুধু চলবে, মানে আজকে হচ্ছে 14 তারিখ, আজকে এই 14 তারিখ থেকে চলবে 30 তারিখ পর্যন্ত এই ট্রেনটি চলবে। তো আপনারা অনেকেই বলবেন যে এটুকুনি জার্নি করা কি দরকার ছিল, পুরো দেখাতে পারতে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, এইটা জার্নি করার একটাই উদ্দেশ্য আমার হলো, মানে যাত্রীদেরকে জানিয়ে দেওয়া যে এই 15 দিনের জন্য এই ট্রেনটি চালু হয়েছে। তো অনেক যাত্রীদের কিন্তু সুবিধা হবে এই ট্রেনে যাতায়াত করার জন্য। এবার আসি এই ট্রেনের টাইম বলার জন্য। এই ট্রেনের টাইমটা হচ্ছে ব্যান্ডেল থেকে ছাড়বে সকাল 10টা 10-এ এবং সেটা আজিমগঞ্জ পৌঁছাবে 2টো 10-এ, এবং আজিমগঞ্জ থেকে ছাড়বে 2টো 20 এবং ব্যান্ডেল পৌঁছাবে প্রায় 7:30 নাগাদ। এটা হচ্ছে এই ট্রেনের টাইম। তো বিস্তারিত টাইম কিন্তু রেল থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন যদি আমার কোনো ভুল ইনফরমেশন হয়ে থাকে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথাই বলতে চাইছি যে এই কদিনের জন্য অর্থাৎ 30 তারিখ পর্যন্ত এই ট্রেনটি চলবে ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ পর্যন্ত। তো এটাই আমার একটা বার্তা দেওয়া ছিল যাত্রীদের প্রতি যে এই ট্রেনে কিন্তু আপনারা সওয়ার করতে পারেন এই কদিনের জন্য। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করলাম আপনার সঙ্গে। যদি ভালোবাসে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে এই নতুন ট্রেনের কথা। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।